আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম। খোঁজ নিয়ে দেখেন আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয়র বিজিবিতে কি আমি পারলে তাদেরকে লাইসেন্স করে দিতে পারতাম না কন্ট্রাক্টারি করার জন্য? আমি একটাও করে দিয়েছি কিনা, তাদের কারো কোনো বিজিবির কোনো লাইসেন্স আছে কিনা, বা তারা বিজিবিতে একটা কোনো কন্ট্রাক্ট নিয়েছে কিনা। সেনাবাহিনীর কন্ট্রাক্ট যেগুলো মিলিটারি কন্ট্রাক্ট, এগুলা সাধারণত ডিজিডিপি কন্ট্রোল করে। আপনারা খোঁজ নিয়ে দেখেন ডিজিডিপিতে আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয় স্বজনের কারো কোনো একটা লাইসেন্স আছে কিনা। আমি তো সেনাপ্রধান ছিলাম 3 বছর, আমি যদি ইনফ্লুয়েন্স করতাম আমি করে দিতে পারতাম না তাদের কোনো লাইসেন্স আছে কিনা। অথবা আমি ডয়চে ভেলিতে এটাও বলেছিলাম, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায়, অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা, আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা। আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি, এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে, তার যেই কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। আমি ডিজিবিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে আমার কারণে যাতে এই দুইটা ঐতিহ্যবাহী সংস্থা বা বাহিনীর যাতে কোনো ধরনের দুর্নাম না হয়, আমি সর্বদা সচেতন ছিলাম। এবং আমি মনে করি আমি সেই সচেতনতা নিয়েই আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আমি কোনো কিছু এমন করি নেই যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো, আই ডিড নট ডু এনি সাচ থিং।